ফাইনাল এক্সিট দিলে বিপদে পড়বেন যদি নিয়ম না জানেন। আমার কাছে একবার একটা প্রশ্ন পাঠাইছে, এই প্রশ্নের উত্তর দিলে আপনি ফাইনাল এক্সিটের নিয়ম জানবেন, কফালা হইতে পারবেন কিনা এটাও বুঝবেন, ফাইনাল এক্সিটের মেয়াদ কতদিন থাকে সেটাও আপনি বুঝতে পারবেন। তো উনি আমাকে যে প্রশ্নটা করছে, আমি প্রথমে প্রশ্নটা পড়ি, আপনারা দেখেন, এরপরে আমি উত্তর দিতেছি। তো এই প্রশ্নের উত্তর শুধুমাত্র ওনার না, প্রতিটা সৌদি প্রবাসীরই। আপনি যদি সৌদি প্রবাসী হন, নিয়ম না জানেন, আপনার জন্য এই ভিডিওটা। উনি প্রশ্ন করছে, এই কেমন মেয়াদ 2 দিন থাকাকালীন ফাইনাল এক্সিট দিছে আমার কফিল। এক্সিট দেওয়ার প্রায় 20 দিন পর আবারও এক্সিট উঠাতে গেছিল, তখন কফিল দেখে সিস্টেমে আমি নাই, আমাকে তার সিস্টেমে পাচ্ছে না। এখন আমার এই কেমন মেয়াদ শেষ, তবে এক্সিটের মেয়াদ এখনো 8 দিন আছে। এমন অবস্থায় আমি কি অন্য জায়গায় কফল হতে পারবো? দয়া করে জানাবেন। উনি প্রশ্ন করছে ঠিক আছে, কিন্তু ওনার প্রশ্নে উনি নিয়ম না জানার কারণে কয়েকটা ভুল করছে। প্রথম উনি যে কথাটা বলছে যে আমাকে 2 দিন থাকাকালীন ফাইনাল এক্সিট দিছে, এটা একদম সঠিক। ওনাকে 2 দিন থাকা অবস্থায় ফাইনাল এক্সিট দিতে পারবে, এই ধরনের নিয়ম আছে। তবে আমরা সবাই জানি সৌদি গেজেটের একটা নিউজ প্রকাশ হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ইকামার মেয়াদ 30 দিনের কম থাকলে এক্সিট দিতে পারবে না। তবে এটা বাস্তবে কার্যকর হয়নি। বাস্তবে ইকামার মেয়াদ 2 দিন থাকলেও, 1 দিন থাকলেও এক্সিট দিতে পারতেছে, যেটা আমার সামনে একটা কমেন্ট আছে, আপনারা সবাই ভালো করে জানেন। তো এক্সিট দিছে 2 দিন থাকতে, এটা ঠিক আছে, এটা নিয়মের মধ্যেই দিছে। দ্বিতীয় যে কথা বলছে, এক্সিট দেওয়ার 20 দিন পর এক্সিট উঠাতে গেছিল, তখন সিস্টেমের মধ্যে আর পায় না, এইটাও ঠিক আছে। তবে এখানে উনি নিয়ম না জানার কারণে কফিলকে আর কিছু বলতে পারেনি। বর্তমান নিয়মে আপনাকে যখন এক্সিট দিবে, এক্সিটের মেয়াদ শেষ হবে, তখন কফিল সিস্টেমে আর আপনাকে দেখবে না, সিস্টেম থেকে আপনাকে আর কিছুই করতে পারবে না, কোনো ধরনের হেল্প করতে পারবে না। এক্সিট কেটে দিতে পারবে, কাটার নিয়ম হচ্ছে তখন কফিল সরাসরি মুক্ত মামলার দ্বারস্থ হতে হবে। মুক্ত মামলায় গিয়ে ওখান থেকে এক্সিটটা কেটে নিতে পারবে। এক্ষেত্রে এক্সিটও কাটতে হবে, 1000 রিয়াল জরিমানা লাগবে। দ্বিতীয়ত এই ক্যামেরাটাও রিনিউ করতে হবে আপনাকে বৈধ করার জন্য। যেভাবে প্রশ্ন করছেন, যদি ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর পাবেন। যদি আমি রিপ্লাই দিছি কমেন্টের, কিন্তু ভিডিও দেখলে আরো বিস্তারিত উনি বুঝতে পারবে। এক্সিটের মেয়াদ শেষ হওয়ার পরে কফিলে যদি আপনার এক্সিট কাটতে চায়, সেক্ষেত্রে সিস্টেম থেকে কাটতে পারবে না, সরাসরি মুক্ত মামলা থেকে কাটতে হবে। এক্ষেত্রে উনি 1000 রিয়াল জরিমানাও দিতে হবে। এরপরে গিয়ে আপনার এক্সিট কাটতে হবে। আর এক্সিট দেওয়া অবস্থা ইকামার মেয়াদ শেষ হয়, উনি প্রশ্ন বলছিল যে ওনার ইকামার মেয়াদ শেষ, অর্থাৎ এক্সিট দেওয়ার পরে ইকামার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে এক্সিট কাটার সাথে শর্ত হচ্ছে ইকামাটাও রিনিউ করা। শুধু এক্সিট কাটলে হবে না, ইকামাও রিনিউ করতে হবে। তো ওনার প্রথম কথা গেল এক্সিট দেওয়ার নিয়মটা ঠিক, নিয়ম মতেই দিছে। দ্বিতীয়ত 20 দিন পরে কাটতে গেছে, সিস্টেমে পায় না, এটা কফিলে হয়তো নিয়ম জানে না, বা ওই ব্যক্তির নিয়ম না জানার কারণে বলতে পারে নাই। ওনার সিস্টেমে কফিলে আর কখনোই পাবে না, সিস্টেম থেকে এক্সিট কাটাও যাবে না এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে। তবে এক্সিটের মেয়াদ থাকলে তখন সিস্টেম থেকে কাটতে পারবে, কোনো ধরনের টাকা ছাড়া। তো উনি দ্বিতীয় যে কথাটা বলছে যে আমার এই কেমন মেয়াদ, এটা তো গেল, তবে এক্সিটের মেয়াদ এখনো 8 দিন আছে, এই কথাটা ভুল কথা, নিয়ম না জানার কথা এটা। আপনাকে বর্তমান নিয়মে 2026-এর এখন জুলাইয়ের 20 তারিখ চলে গেছে, 21 তারিখ, এখনের কথা আমি বলতেছি। বর্তমান নিয়মে আপনাকে এক্সিট দিলে আপনি এক্সিটের মেয়াদ পাবেন ইকামার মেয়াদ যে কয়দিন, ঠিক ওই কয়দিন। এবার ইকামার মেয়াদ 1 দিন হোক আর 60 দিন হোক। তবে এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে ইকামার মেয়াদ যদি বেশি থাকে, ধরেন ইকামার মেয়াদ আছে 100 দিন, তখন এক্সিট দিছে, তাহলে এক্সিটের মেয়াদ 60 দিন। আর ইকামার মেয়াদ আছে 5 দিন, তখন এক্সিট দিছে, তাহলে এক্সিটের মেয়াদ 5 দিন। এক্ষেত্রে প্রবাসীরা বা আমরা বাংলাদেশি বা যে কেউ হোক, প্রবাসীরাই বিপদে পড়ে। আর বিপদে পড়ারই কথা প্রবাসীদেরই। উনি যেটা বলছে এক্সিটের মেয়াদ এখনো 8 দিন আছে, এটা আসলে ভুল কথা। এক্সিটের মেয়াদ থাকে না, ইকামা যখন শেষ হয়েছে এক্সিট দেওয়ার পরে, তখনই ওনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছিল, যার কারণে কফিলে ওনার সিস্টেমে ওনাকে আর খুঁজে পায় নাই, আর খুঁজে পাবেও না। সর্বশেষ উনি যেটা বলছে যে এমত অবস্থায় আমি কি অন্য জায়গায় কফলা হতে পারবো? এক্সিট সিস্টেমে থাকা অবস্থায় কখনোই আপনি কফলা হইতে পারবেন না। এক্ষেত্রে আপনার এক্সিটের মেয়াদ থাকুক না থাকুক এটা দেখার বিষয় না, কিন্তু কফলা হইতে পারবে না। কফলা হইতে গেলে সবাই আগে আপনার ইকামা স্ট্যাটাস থেকে ফাইনাল এক্সিটটা উঠাইতে হবে। ফাইনাল এক্সিট ক্যান্সেল করার পরে গিয়ে আপনি
অন্য জায়গায় কফলা হইতে পারবেন। তবে এর মধ্যে যদি আপনার ইকামার এক্সপায়ার হয়, তাহলে যে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিবে ওই কফিলে ইকামাটা কমপক্ষে 3 মাসে রিনিউ করে দিতে হবে। এরপরে গিয়ে আপনি কফলা হইতে পারবেন অন্য জায়গায়। যে কফিল এক্সিট দিবে সে এক্সিটও কাটবে, ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে ইকামাও রিনিউ করে দিবে। আর যাদের ইকামার মেয়াদ থাকবে তাদের জন্য শুধুমাত্র এক্সিটটা কেটে দিলেই হবে, ইকামা রিনিউর দরকার নাই। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে অন্য জায়গায় কফলা হইতে পারবেন। বিষয়গুলো আপনারা বারবার শুনে ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করবেন। উনি যে প্রশ্ন করছে ফাইনাল এক্সিটের প্রতিটা প্রশ্নই উত্তরে এখানে এসে গেছে। যে কয়টা প্রশ্ন থাকতে পারে যে ফাইনাল এক্সিট দিছে ইকামার মেয়াদ 2 দিন থাকতে, এটা কি সিস্টেমে দেয়? হ্যাঁ, এটা দিতে পারে। দ্বিতীয়ত, এক্সিট দেওয়ার পরে 20 দিন পর কাটতে গেছে, কফিলের সিস্টেমে দেখে না। কেন দেখে না? এক্সিটের মেয়াদ শেষ, এই কারণে দেখে না। তৃতীয়ত, তৃতীয়ত এক্সিটের মেয়াদ এখনো 8 দিন আছে, এটা ভুল কথা। এক্সিটের মেয়াদ নাই, ইকামার মেয়াদ যখন শেষ, এক্সিট দেওয়ার পরে তখন অটোমেটিক এক্সিটের মেয়াদও শেষ হয়। এবারে এক্সিটের মেয়াদ 2 দিন আগে হোক বা 3 দিন আগে হোক, অর্থাৎ ইকামার মেয়াদ 3 দিন থাকতে দেখ, 5 দিন থাকতে দেখ বা 10 দিন থাকতে এক্সিট দেখ, ইকামার মেয়াদ শেষ, সাথে সাথে এক্সিটের মেয়াদও শেষ। সর্বশেষ যে প্রশ্ন, অন্য জায়গায় কফলা হতে পারবো কিনা? ফাইনাল এক্সিট থাকা অবস্থায় কখনোই, এটা শুধু এখন 26 সালে আপডেট না, ফাইনাল এক্সিটের শুরু থেকে একই সিস্টেম। ফাইনাল এক্সিট স্ট্যাটাসে থাকা অবস্থায় কখনোই কফলা হইতে পারে না। এই ধরনের সুযোগ এখনো সৌদি আরবে দেয় নাই, পূর্বেও দেয় নাই, বর্তমানেও নেই, ভবিষ্যতে দিবে কিনা সেটা আমরা বলতে পারতেছি না। এই কারণেই ফাইনাল এক্সিটের নিয়মটা প্রতিটা সৌদি প্রবাসী জানবেন, বুঝবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সর্বশেষ একটা প্রশ্ন আমাদের কাছে আসে, সচরাচর এই প্রশ্ন আসে যে ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন দেশে কিভাবে যাব? দেশে যেতে পারবো? অবশ্যই দেশে যেতে পারবেন। এক্ষেত্রে আপনার টাকা খরচ করতে হবে, ফ্রিতে আপনি আর দেশে যেতে পারবেন না যাদের ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে। তবে কিছু লোকে বলে যে এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে দেশে যেতে গেলে নাকি 10-15 হাজার রিয়াল জরিমানা করে। এটা একদমই ভিত্তিহীন কথা, ভুল কথা। এক্সিটের মেয়াদ যাদের শেষ হয়ে গেছে তাদের সর্বোচ্চ 3 থেকে 4 হাজার রিয়াল খরচ হয়, সর্বোচ্চ। এত হয় না, আরো কমই হয়। আমি সর্বোচ্চ যেটা ওইটাই বলছি। এটা খরচ করে আপনি টিকিট কেটে বৈধ লোকের মতো দেশে চলে যেতে পারবেন যাদের এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে। তো এক্সিটের মেয়াদ শেষ হওয়ার 1-2 মাস 3 মাস পরেও এক্সিট কাটতে পারবে কফিলে, কাটার সিস্টেম মুক্ত মামলায় গিয়ে এক্সিট কাটা এবং সাথে ইকামা রিনিউ করা। তবে বর্তমানে আরো একটা সমস্যা দেখা দেয়, তা হচ্ছে এক্সিটের মেয়াদ শেষ হলে কয়েক মাস গেলে অটো হুরুপ আসে। যাদের অটো হুরুপ এসে যায় তারা সৌদি আরবে পূর্ণাঙ্গভাবে অবৈধ হয়ে গেছেন। আপনি আর কখনোই, বর্তমান নিয়ম বলতেছি, আপনি কখনোই আর বৈধ হইতে পারবেন না। যদি কখনো এই ধরনের সুযোগ দেয় ভবিষ্যতে যে যাদের এক্সিটও আছে হুরুপও আছে তারা বৈধ হইতে পারবে, সেটা ভিন্ন কথা। এখনো পর্যন্ত এই ধরনের কোনো ঘোষণা নাই বা সিস্টেমও নাই। আপনার যদি এক্সিট হুরুপ দুইটাই থাকে আপনি পরিপূর্ণ অবৈধ থাকবেন, শুধু দেশে যাওয়ার অপশনটা আপনার জন্য বাকি থাকবে, আর কিছুই না। আশা করি ফাইনাল এক্সিটের নিয়ম কি সিস্টেমে দেয়, কেমনে কি, আপনারা বিস্তারিত জানতে পারছেন। তো যদি কারো কাছে কোনো প্রশ্ন থাকে ফাইনাল এক্সিট নিয়ে, আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যেখান থেকে দেখেন শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের আপডেট আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।